বিসিবির পক্ষ থেকে যে নতুন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে অদম্য টি-20 কাপ 2026, যেখানে 3টি দল অংশগ্রহণ করবে। 3টি দলে কারা কারা আছেন সেটা জানিয়ে দেব, এবং খেলার সূচিগুলো কে কার বিপক্ষে কবে কখন খেলবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এরপর আপনারা এই দলের লিস্টগুলো দেখে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কোন দলটা অ্যাকুরেট মনে হয়েছে। চলুন প্রথমে আমরা চলে যাই ধূমকেতুতে লিটন কুমার দাস অধিনায়ক করা হয়েছে, সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। দেখেন ধূমকেতুতে যেই টিমটা আছে এইখানে ধরতে গেলে একবারে জাতীয় দলের সবাই আছে। এবার দেখেন দুর্বার হোসেন শান্ত হচ্ছে ক্যাপ্টেন, হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল ইসলাম জয়, জাকির আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানবীর ইসলাম, আলিস ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, খালেদ আহমদ এবং ফাহাদ। জাতীয় দলের কিছু এবং কি এইচপি দলের কিছু সংখ্যক খেলোয়াড়রা এখানে আছে। সর্বশেষ 3 নম্বর যেই দলটি, এই দলে জায়গা করে নিয়েছেন কারা, এখানে দেখা যাচ্ছে যে ক্যাপ্টেন আছেন আকবর আলী, জিসান আলম, আওয়াদ আব্রাম, মফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, রিফন মণ্ডল, আব্দুল গফ্ফর, মেহরাব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা এবং ইকবাল হোসেন ইমন। যদি আপনি নজর দেন সবাই কিন্তু ইয়াং। এই দলটাতে অধিকাংশ খেলার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া দল, সেই খেলোয়াড়রা এইখানে যারাই আছেন তারা কিছু এই দলের খেলোয়াড় আছেন। জিসান আলম আর হচ্ছে নাহিদ রানা জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে, এছাড়া আর কেউ এখন পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ পায়নি। আসলে এই দলটাতে আমি মনে করি রুবেল হোসেন থাকলে বা সৌম্য সরকার থাকলে সাব্বির রহমানকে নিতে পারত। বিপিএলে খুবই ভালো খেলছে। আর বিসিবি যদি 3টা দল না করে যদি 4টা দল করত তাহলে খেলা আরও হার্ড কন্টেস্ট হতো, আরেকটি ম্যাচ বেশি হতো, খেলাগুলো ভালো হতো, আরও কিছু বাইরে থাকা যে প্লেয়ারগুলো আছে তারাও সুযোগ পেত। খেলার সময়সূচিগুলো আমরা দেখে নিই। 5 তারিখ সন্ধ্যা 6টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে দুরন্ত এবং ধূমকেতু। দ্বিতীয় ম্যাচটি 6 তারিখ ধূমকেতু বনাম দুর্বার, এবং 7 তারিখ তৃতীয় ম্যাচ হচ্ছে দুরন্ত বনাম দুর্বার। প্রতিটি ম্যাচে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে, এবং 9 তারিখ ফাইনাল। দেখা যাক ফাইনালে কারা আসে।